নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা? কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? টিপ পড়ার শরীর বিধান কি? সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কিনা? আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা? আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই। মোহাম্মদ সিয়াম পাটোয়ারি জানতে চেয়েছেন, কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না? কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করার বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত না, বরং এভাবে বলা উচিত, আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে, তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন, আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন। এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন, বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই। এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয়, কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে, সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত। টিপ পরার শরীর বিধান কি? সালিম ইবনু সাখওয়াত আপনি জানতে চেয়েছেন। ভাই সালিম ইবনু সাখওয়াত, টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয়। প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয়, আরো বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয়, সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন, নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন, কিন্তু ফাসেকদের নিদর্শন, অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত। আর টিপ পরে বাহিরে যাওয়া বেপর্দাহীন বা পর্দাহীন ভাবে সেটা তো কোনো অবস্থাতে জায়েজ না, সম্পূর্ণ হারাম। অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন, সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসগুলো সনদগুলো সবগুলাই মোটামুটি দয়ী পর্যায়ের। এজন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে, যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তাহাব পর্যায়ের জিনিস করা যেতে পারে, কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন, ছুটে যায়, কোনো অসুবিধা নেই, এটার জন্য কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। খায়ের উপরে এমডি শাহিনুল আলম আপনি জানতেছেন, মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? মানসিক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন, সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন। আর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন। অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে ওযু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান, ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন। সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই। অতএব কোনো পেরেশানি, কোনো চাপ, কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয়, সেই জায়গাটিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন, প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখে, এটা টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় ওযু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরো ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে।
এস এম হাসানুজ্জামান হাসান, আপনি জানতেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা। হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরো বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। ইসমাইল হাসান, আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা। ভাই ইসমাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেননি। কোন সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। এখানে তামিমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক উলামায়ে কেরাম বলেছেন, অতএব এগুলো করা উচিত নয়। তবে কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লিখে সেটা ঝুলানো হয় শরীরে, সেটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া, এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝোলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয়। এমডি জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন, কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কিনা। কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি করতে পারেন, কোনো অসুবিধা না, যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে, করতে পারেন। কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন, বিদেশ পাঠিয়ে দিবেন, এটা জায়েজ নেই। এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল। কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড পার্সন কেউ সুযোগ দিল, করতে পারেন। অথবা আপনার যৌতুক না হয় এরকম কোনো যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে। ধরুন আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল, আপনি করলেন, এতিম মেয়ে বিয়ে করলে আপনাকে একটা সুযোগ দিবে, আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে, এটা হারাম, জায়েজ নেই। মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা। ভাই রাকিবুল, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে। কিরকম বিপদ? ধরুন কেউ সুদী লোন না নিলে বা সুদ না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে, এইরকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন, তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই, তাহলে তার জন্য শুধুমাত্র জায়েজ হবে। বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না, এটাও একটা বিপদ। আপনার এই ধরনের ছোটখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি। জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া, হারাম উপার্জন করা, হারাম ভক্ষণ করা, এটা জায়েজ নয়। অতএব এই বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। হারাম ভক্ষণের কুপ্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য। মেহরিন সুমি, আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি। হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই। সেটা নামাজের বাইরে সর্বাবস্থা।